আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। আজ আমরা ছোট্ট একটি হাদিস নিয়ে আলোচনা করব। হাদিসটি হলো তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিসটির অর্থ প্রত্যেক মুসলমানের দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। এখন এখানে বলা হয়েছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইসলাম দিন ইলম মানে দিন সম্পর্কে কোন দিনের কথা বলা হয়েছে তা তো আমরা জানি। ইসলাম এই দিনকেই বলা হয়েছে। ইলম ইলম অর্থ জ্ঞান, মানে দিন ইসলামের জ্ঞান সম্পর্কে জানতে বলা হয়েছে। দিন ইসলাম প্রত্যেক মুসলমানের দিনে ইলম শিক্ষা করা ফরজ। এখন আমরা সাধারণভাবে যা জানি তা হলো ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন কারা করে। ইসলাম সম্পর্কে আমাদের দৃষ্টিতে ইসলাম সম্পর্কে ওলামাই কেরামরাই একমাত্র ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করে থাকেন বা পরিপূর্ণ জ্ঞান অর্জন করে থাকেন। এখন কি ইসলাম সম্পর্কে প্রত্যেককে আলেম হতে বলা হয়েছে? না, প্রত্যেককে আলেম হবার কথা বলা হয় নাই, আর পরিপূর্ণ ইসলাম সম্পর্কে জানার কথাও এখানে বলা হয়নি। এখানে প্রত্যেক মুসলমানকে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ এই কথা বলা হয়েছে। ততটুকু ইলম শিক্ষার কথা বলা হয়েছে যতটুকু আমাদের জীবনে বা চলমান জীবনে প্রয়োজন। এখন উদাহরণস্বরূপ আপনি ব্যবসা করেন। এখন ব্যবসা সম্পর্কে ইসলামের যত বিষয়গুলো আছে, কোনটা হালাল কোনটা হারাম, কিভাবে ব্যবসা করতে হবে, এই সম্পর্কে আপনার জানা ফরজ। কারণ দেখেন, আপনি যদি ব্যবসা সম্পর্কে ইসলামের জ্ঞানগুলো না জানেন তাহলে আপনার পথ ভ্রষ্ট হবার সম্ভাবনা রয়েছে। কারণ আপনি যদি ইসলাম সম্পর্কে না জানেন তাহলে যেই বিষয় ইসলামে নিষেধ করা হয়েছে ব্যবসা করতে গিয়ে সেই বিষয়গুলো আপনি জড়িত, সেই বিষয়গুলোর সাথেও আপনি জড়িত হতে পারেন। এজন্য যেই কাজ আপনি করেন, যেরকম আপনি রাজনীতি করেন, তাহলে রাজনীতি সম্পর্কে ইসলাম যেভাবে বলেছে সেটা আপনার জ্ঞান অর্জন করা ফরজে আইন। আপনি ব্যবসা করেন, ব্যবসার ক্ষেত্রে যে কিভাবে ব্যবসা করতে হবে, কোনটা হালাল কোনটা হারাম, এটা সম্পর্কে আপনার ধারণা অর্জন করা, জ্ঞান অর্জন করা ফরজে আইন। আপনি কিভাবে আপনার প্রতিবেশীর সাথে কথা বলবেন, মেলামেশা করবেন, কিভাবে চলাফেরা করবেন, এই সমস্ত বিষয়ে কি জ্ঞান অর্জন করা ফরজে আইন। আপনি নামাজ পড়বেন, কিভাবে নামাজ পড়তে হয়, আপনি রোজা রাখবেন, কিভাবে রোজা রাখতে হয়, আপনি সাধারণত যত ইবাদত আছে বা যত কাজকর্ম আছে আমাদের চলাফেরার জীবনে, এই সম্পর্ক এই কাজগুলো সম্পর্কে ইলম বা শিক্ষা, ইসলামী শিক্ষা অর্জন করা কি ফরজে আইন। সমস্ত বিষয় সম্পর্কে আপনাকে ফরজে আইন বলা হয়নি, বরং আপনি যেই সমস্ত কাজগুলো করেন ওই সমস্ত বিষয়ে ইসলামের আইন জানা বা ইসলামের শিক্ষা অর্জন করা ফরজে আইন বলা হয়েছে। তো এজন্য আপনি যাই করেন, যেই কাজই করেন, সেই কাজ সম্পর্কে ইসলামের পরিপূর্ণ জ্ঞান আপনার থাকা উচিত বা রাখতে হবে। তাহলে কি হবে, আপনি যে কাজটি করেন, যেই ব্যবসা করেন, বাণিজ্য করেন, রাজনীতি করেন বা ক্ষেত খামারে কাজ করেন, যেটাই করেন, যদি ওই বিষয়ে আপনার ইসলাম সম্পর্কে ধারণা থাকে তাহলে কি পথ ভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আপনার দ্বারা অনেকটাই কমে যায়। আর যখন ইসলাম সম্পর্কে না জানেন তাহলে কি পথ ভ্রষ্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। এজন্য আল্লাহ তাআলা ইসলাম সম্পর্কে যার যতটুকু প্রয়োজন আমাদেরকে ততটুকু করে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আর সকলেই যতটুকু প্রয়োজন ততটুকু সম্পর্কে ইসলামের জ্ঞান জেনে নেবেন, তাহলে পথভ্রষ্ট হবার সম্ভাবনা থেকে অনেকটাই কমে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।